এখন পুরো ফাঁকা। সাইডে কিছু কিছু দোকান বইছে এই সাইড দিয়ে, বাট কিছুদিনের ভিতরে এইখান দিয়ে মানে সব দোকান এসে যাবে। মেলার আরো প্রায় 11 দিনের মতন বাকি আছে। গণেশ পাগল মারা গিয়েছিলেন কোন স্থানে, জায়গাটার নাম কি? আপনি কি এখানে মানত করছিলেন নাকি? কি মানত করছিলেন এখানে? ও, এখানে মানত করছিলেন। গণেশ পাগল আমি সিদ্ধ। বর্তমানে আমরা অবস্থান করতেছি গণেশ পাগল সেবা আশ্রমে। কিছুদিনের ভিতরে শুরু হতে চলেছে গণেশ পাগলের কুম্ভ মেলা। তো গণেশ পাগলের কুম্ভ মেলা কিভাবে শুরু হলো, মূল কাহিনী সেটা আপনাদেরকে আজকে জানাবো ও গণেশ পাগলের জীবন সম্পর্কে কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। 180 বছর আগে 13 জন সাধু মিলিত হয়ে 13 কেজি চাল ও 13 টাকা নিয়ে 13ই জ্যৈষ্ঠ ভারতের কুম্ভ মেলার আদলে আশ্রমে কুম্ভ মেলার আয়োজন করেন। এরপর থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের 13 তারিখে মেলার সেই ধারাবাহিকতা রক্ষা করা হচ্ছে। শ্রী শ্রী গণেশ পাগল সেবা আশ্রম সংঘের এই মেলা উপমহাদেশের অন্যতম বৃহত্তম কুম্ভ মেলা হিসেবে স্বীকৃতি পায়। প্রায় 167 একর জমি, অতএব 9 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত থাকে মেলার আয়তন। মাত্র একদিনের জন্য মেলা অনুষ্ঠিত হলেও বর্তমানে এই মেলা চলে প্রায় সপ্তাহব্যাপী। প্রায় 150 বছর পুরনো ঐতিহ্যবাহী এই কুম্ভ মেলার আয়োজন দেশ বিদেশের প্রায় 10 লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। ভারত, নেপাল ও ভুটান থেকেও বহু লোক এই কুম্ভ মেলায় আসেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মেলায় আগত মানুষেরা বিশ্বাস করেন মেলায় আসলে এবং গণেশ পাগলের মন্দির দর্শন করলে সকল ধরনের বিপদ আপদ থেকে মুক্তি লাভ করা যায়। মেলার দিন 13 জ্যৈষ্ঠ মেলার দিন এখানে লোকে আর কি ভরে যাবে, লোকের জ্বালা আর কি হাঁটাই যাবে না। আজকে তো কোনো লোকই নাই। ভক্তদের জন্য এখানে প্রসাদের রান্না চলতেছে। প্রতি মঙ্গলবারই এখানে প্রসাদের ব্যবস্থা আছে। মূলত 13 জ্যৈষ্ঠ যেই মেলাটা হয়, মূল যেই মেলাটা মেলে যেই মাঠে, এই সেই মাঠটাই এই যে এইখানেই সেই মেলাটা মেলে। এখন পুরো ফাঁকা। সাইডে কিছু কিছু দোকান বইছে এই সাইড দিয়ে, বাট কিছুদিনের ভিতরে এইখান দিয়ে মানে সব দোকান এসে যাবে। এখানে মানত করছিলেন? আপনার ছেলে সৌদি পৌঁছেছে, তার জন্য আর কি এখানে মানত করছিলেন আপনি। সে যদি সৌদি যায় তাহলে তাকে কিছু আর কি দিবেন। আবার এখন বসিয়ে দিয়ে দেবো। আপনি কি এখানে মানত করছিলেন নাকি? কি মানত করছিলেন এখানে একটু বলতেন যদি। মানত করছিলেন এখানে ইটালি যাওয়ার উদ্দেশ্যে। ধন্যবাদ। দাদুই আমাদেরকে আগের ভিডিওতে গণেশ পাগলের জীবন কাহিনী সম্পর্কে অনেক কিছু জানিয়েছেন। তিনি এখন ব্যস্ত আছে অনেক, তার থেকে কিছু তথ্য নেওয়ার ইচ্ছা ছিল, বাট মেলায় প্রস্তুতি চলতেছে, তার জন্য দাদু একটু কাজে ব্যস্ত আছে, তার জন্য কিছু বলতে পারলো না। আশা করি পরবর্তীতে অনেক কিছু শুনতে পারবো দাদু থেকে। পরবর্তী ভিডিওতে দেখা যাবে কিছু। আসবেন কবে? আর আসবো মেলার দিকে, মেলার পরে আসবো। হয়তো আমাদের কৃপা যেদিন হবে সেদিন আসবো। বর্তমানে অবস্থান করছি আমরা যেই মেন মন্দির, সমাধি মন্দির গণেশ পাগলের, সেই সমাধি মন্দিরে। এইটাই সেই সমাধি মন্দির। এই যে সুগ্রাম বলছি, তারপর আসলে চলে যাবে মামলা 3 তারিখের পর এই মাঠরা এরা এই যে সরকার নেবে পারে নাকি? সরকারের সাথে পাগল দেখে কি যে জন্ম ভরি গেল হয়েছি কদম বাড়ি, আজকে তার সম্পত্তি নিয়ে যাবে সরকারে।
আচ্ছা সকাল ভোরে যে করতেছে ঢাকা হাইকোর্ট দেখে পাগল নিজে করে বসা, এই সাথে সাথে রাই গেছে না তো মাঠ নিয়ে গেছে 365 জমি 365 বিঘাই গণেশ পাগল সেবাস্থান গড়ে উঠেছে। ওনার নাই সব কিছু। এত জায়গা বাংলাদেশ কোন জায়গা নাই। এটাই কি ওনার সমাধি নাকি? এটা সমাধি, এটাই গণেশ পাগলের সমাধি। এটাকে গণেশ পাগলের সমাধি মন্দির বলে। বহু বহু কাহিনী করি গেছে, মানুষের দরকার নাই। কিছু তথ্য জানেন না। কিছু আসলে মানুষ বলো বুঝছে, খালি খাইছে আর ওখানেকার কুয়া ওখানকার মাছ ধরতে পারিছে। এই যে মনোহর ওনার ভাই না পাগলে, মনোহর ভাই না নাও খেতে নাও বসে খোয়াত দেয়। ওই যে দেখতে যে বড় মন্দির না, ওই মন্দির বসে কয় কি আমার দামা দেন, দামাত এসে দিলে ভাড়া করে বসে পিঠে তোরা খেয়েছে মাইসে ঢুকে মাথা খারাপ, মাথা কি চলছিল। তোমরা জানো আমার বাইক না খেয়ে না বসছে পর্দা, এই নাও জাগাই এই খেয়ে না পর্দা বেশি জাগাইছে। গণেশ পাগলের ভাই নাকি গণেশ পাগল? না বাইক না, বাইক না, মনে হয় মনে হয়। তারপর আর কিছু এই মাছ তো ছিল খাস, একটা গরুর মাথা নই গেছে। মানে বিজয় কয়ে কি দেখছো হালা মাথা খারাপ কাম, একটা গরুর মাথায় উড়ে নিচ্ছে। কয়েকটা দামা দেও, দামা দেশে দেখে দিছে ঘন্টার পর বুঝলে বুঝলে একটা কাতলা মাছ তোর পাপায় বললে কাম ভালো ছিল। মাইসে ধরতায় না যে কি আছে, সে তো অনেক অলৌকিক কাহিনী এই মানুষ জীবনে করে গেছে। এই যে পড়াশি জানি যা কিছু করছে সবই পাগল করছে। না তাই করছি, হ্যাঁ এত বড় করে যাই তাই অনেক বড় একটা কলকি ছিল আর কি, সে সেবন করতে যে গণেশ ওই এক কলকে ভরে আই ওনার ছেলেবেলা নিয়ে খাইছে গণেশ পাগল সিদ্ধ সেবন করতেন। ওই যে ওই বটতলা এখানে তো কা পরে কোন বটতলা এটা? এই যে এই যে সোজা যায় যে প্রথম যে বটতলা এই যে হ্যাঁ মন্দির মন্দির দিয়া এই সামনে এই যে কাল যে বুঝবেন না এরপরে বুঝবেন মেলা, এই বুধবার তারপরে বুধবার মেলা। 13 কেজি চাল 13 কেজি ডাল 13 তারিখে এই মেলা। সেই সময় নাই হলুদ গাড়ি চুক্তি করে বলে যাবে বাবা বলুন তুই আমার রামের কাছে বলিস আমরা সূর্য মানুষের ছেলে, আমরা সেবা পাই সারা দেওয়া শিখি যাই আমার দেখে যাবো। তোমরা যদি সূর্য বংশের ছেলে হইয়ার সেবা শেখো না তা দেখো কেমন সেবা দেয় মহিরাম যখন মা বাপ হইয়া রামকে সেবা দেখায় ওই ভাগে হনুমান মা বাবা হইয়া বলি দেয়। এই গেল মহিরাবন বধ, মহিরাবন বধ, রাবণ বধ, শীতেন্দ্র শোক, লক্ষণ শক্তি সে বিকেলের যুদ্ধ হরিশ্চন্দ্রের স্মরণ। এই সমস্ত কথাগুলি বলি শুধু এই ভক্তিবিদের আশীর্বাদের জন্য। আমার স্মরণ শক্তি আছে, আমি যেন মরণকে অনুমান দিতে পারি। বাবা রামকে কোনো ভক্ত যদি স্পর্শ দেয় সে ভগবান রাম ডেকে ডেকে দয়াও যে বন্ধু জয় শ্রীরাম। আপনার থেকে আমরা গণেশ পাগলের জীবন কাহিনী সম্পর্কে কিছু জানতে চাই, আপনি যদি কিছু বলতেন ভক্তদের জন্য। আমার সময় নাই, ঠিক আছে একবার যাইতো আর অনুষ্ঠানের পর হয়তো তাহলে বসাবো। যাই হোক কিছু একটু বলেন ভক্তদের জন্য। পাগল সাহ বাড়ি দুর্গাপুর, বাড়ি হলো কোলসার, থাকি হলো দুর্গাপুর, মনোহর সরকারের বাড়িতে। তবে ও ওর মামারে করলে মামা তুমি তো কবি গান গাইতে চলছো তা যাও আমার একটু গান শুনে দাও। তাহলে ভগবান পাগল সাহ মনোহর সরকারও গান আরম্ভ করছে। এখন গান শেষের পরে কেউ কিছু দিয়ে গেল না। এখন চিন্তা করলো যে
কিছু কেউ দিল না, তাহলে সরকার আমি কি দিন চাই? যে মনে হয় দেখ আমি তো ল্যাংটা, আমি তোরে কি দেব? তবে বল তুই কি চাস, তুই কি চাস তাই বল। এখন মনে হয় সরকার চিন্তা করলো যে আমি সারা জীবন কবি গান গেলি গেলাম, আমি টাকা পয়সা কামাই করি, তাই বাবা তোমারে আমি চাই, তোমারে আমি চাই আমাদের বাড়ি তুমি যে কটা দিন থাকতাম বাবা আমার বাড়িতেই তুমি দেহত্যাগ করবা, এটি আমার কামনা। গণেশ ঠাকুর ওই জায়গায় দেহত্যাগ ত্যাগ করার পরে এখন আমাকে ওই জায়গাটা প্রাচীন গাইয়া ওই জায়গাটার মারিয়ে নিয়ে ওই যে সমাধি করছে এইটা হয়েছে। গণেশ ঠাকুর মারা গিয়েছিলেন কোন স্থানে, জায়গাটার নাম কি? দুর্গাপুর। দুর্গাপুর। এটা কোন? মোড়া সরকারের বাড়ি। দেহত্যাগ ত্যাগ করছে মনোহর সরকারের বাড়ি, দেহত্যাগ ত্যাগ করছে মনোহর সরকারের বাড়ি। ধন্যবাদ। এই লাল সুতাগুলো বট বৃক্ষে বাঁধলে অনেকে অনেক কিছু মানত করে এখানে বেঁধে রেখে যায়। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সাথে থাকুন। আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। কমেন্ট করে জানান কে কে আসবেন এই পাগলের মেলায়।